তো প্রিয় গাইস, আপনাদেরকে আমি দেখাচ্ছি হোন্ডা WB 30XT ইঞ্জিন। এটির সমস্যা হলো স্টার্ট হয়ে বন্ধ হয়ে যাওয়ার পর আর স্টার্ট হয় না। আবারও যদি কোনো রকমভাবে স্টার্ট হয় তো আবারও বন্ধ হয়ে যায়, আবারও কিছুক্ষণ স্টার্ট হতে চায় না। তো আমি এখন এটির কাজ করব। তো তার আগে দেখিয়ে দিচ্ছি আমি আরেকটি কাজ। এই যে দেখতে পাচ্ছেন কার্বোরেটর আছে, আমরা কিন্তু এটাই সবার আগেই চেক করবো, কারণ এখান থেকেই কিন্তু মূলত মেন সমস্যায় রয়ে থাকে। তো এইসব ইঞ্জিনের এক কার্বোরেটর এবং দ্বিতীয়ত হলো প্লাগের যে সেকশনটা আছে, প্লাগ থেকে কয়েল, ইগনিশন কয়েল পর্যন্ত, এখানে ইগনিশন কয়েল রয়েছে। তো এই পর্যন্ত এই সমস্ত কিছু বেশি সমস্যা হয়ে থাকে। আর এই সমস্ত কিছু বেশি সমস্যা হওয়ার কারণেই ইঞ্জিনগুলো সাধারণতই কম বেশি এরকম ডিস্টার্ব করতেই থাকে। তো সেই সব কিছু আমরা সঠিকভাবে দেখব। তো আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো। নেক্সট ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম কার্বোরেটর আমরা কীভাবে ওয়াশ করে থাকি এবং কীভাবে কী করে থাকি, আর ইগনিশন কয়েল কীভাবে লাগানো হয়, তার অ্যাডজাস্টিং পয়েন্ট সব কিছুই আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আবারও আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমি আপনাদেরকে আপাতত ইঞ্জিনগুলোই দেখাচ্ছি। তো এরপরে আমি নেক্সটে কাজ করার সম্পর্কিত। তো দেখতেই পাচ্ছেন অলরেডি এটা কাজ হয়ে গেছে। তো হালকা একটু ডিস্টার্ব বা বোঝা যাচ্ছে এখন আপ অ্যান্ড ডাউন। তো এটা সম্ভবত এই ইঞ্জিনগুলো এরকম করতেই থাকে, লোড যতক্ষণ পড়ে না ততক্ষণ এরকম করে। মানে লোড অর্থাৎ হলো জল, যখন পাম্পে জল উঠে না ততক্ষণ পর্যন্ত এরকম করে, যখনই এটা জল উঠে যায়, লোড অবস্থায় থাকে, তখন কিন্তু আর এই সব সমস্যা হয় না। তারপরে যদি এরকম সেকশনে যদি আমাদের কোনো রকম সমস্যা কন্ট্রোল না হয়, তখন এখানে ভেতরেই ট্যাঙ্কের ভেতরে আমাদের গভর্নর রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব। সেই গভর্নর থেকে তখন এটাকে একটু অ্যাডজাস্ট করতে হয়, দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন ভেতরে ট্যাঙ্কের ভেতরে এই একটা নাট দেখা যাচ্ছে, ওটাই কিন্তু আমাদের গভর্নর অপারেটিং পয়েন্ট। সেখান থেকে আমাদেরকে এটা হ্যান্ডেল করতে হয় যদি বাইচান্স লোড অবস্থায় এগুলো কমপ্লিট না হয়। তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে আমি নেক্সট ভিডিওগুলো যখন এই ইঞ্জিনের বিস্তারিত অটোমাইজেশন কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সেই সব ভিডিও দেখে নেবেন ভালো করে। আপাতত আমি আপনাদেরকে ইঞ্জিনের ভিডিওগুলো দেখাচ্ছি যে কীরকম প্রকারের ইঞ্জিনগুলো হয় এবং কীরকমভাবে কার্যপ্রণালী চলে, সেই সব আলোচনা করলাম। এরপরে আমি সেগুলো রিপেয়ার কীভাবে করা হয় সে সম্পর্কিত পার্ট টু পার্ট আলোচনা করব। ধন্যবাদ।